সম্প্রতি প্রচুর সংখ্যক বেআইনি আগ্নেয়াস্ত্রসহ দুজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে আসানসোলের কুলটি থানা এলাকা থেকে। ধৃতরা দুজনেই মুর্শিদাবাদে ডোমকল থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতদের নাম শফিকুল মণ্ডল ও মিনারুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শফিকুল মণ্ডল নামে ধৃত ব্যক্তি ডোমকল পৌরসভার একজন ক্যাজুয়াল স্টাফ বিধায়ক ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। পাশাপাশি ওই ব্যক্তি ওই এলাকার একজন সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত। সামনেই নির্বাচন, তার প্রস্তুতি চলছে। বহরমপুরে সাংবাদিকের মুখোমুখি হয়ে মন্তব্য করেন বিজেপির জেলা সহ সম্পাদক লালটু দাস। তিনি আরও বলেন, ডোমকল এখন বোমকল বলে পরিচিত হয়ে আছে। যতদিন তৃণমূল থাকবে ততদিন এইসব থাকবে। এসব নতুন কিছু নয়। সামনে নির্বাচন আসছে, তারই প্রস্তুতি চলছে। সে পৌরসভা নির্বাচন হতে পারে অথবা সামনের বিধানসভা নির্বাচন। আসানসোলের কুলটি থানা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র, কার্তুজ এসব উদ্ধার হয়েছে। দুজনেরই বাড়ি ডোমকলে এবং ডোমকলের তৃণমূল বিধায়ক তার একদম ঘনিষ্ঠ বলে জানতে পারা গিয়েছে। কি বলবেন এই বিষয়টি? আর এটাই তো তৃণমূলের বিধায়কের সঙ্গে থাকবে না তো কার সঙ্গে থাকবে? তৃণমূলের বিধায়ক কি তো এইসবের ব্যবস্থা করবে? সামনে নির্বাচন আসছে, তার প্রস্তুতি পর্ব চলছে। আর তৃণমূল দলে এইসবই থাকবে না তো গুন্ডা থাকবে না, তারা মেশিন নিয়ে আসবে না তো কী নিয়ে আসবে? এইসব লোক দেখানো চলছে। সামনে নিজেদের মধ্যে লড়াই হচ্ছে, ওদের নিজেদের মধ্যে লড়াই কোয়ালিফাইং ম্যাচ চলছে। সেই ম্যাচে কেউ জিতবে, কেউ হারবে। যে হেরে আছে সে ওদের নাম বলে দেওয়া হচ্ছে। সবই দেখতে পাচ্ছেন। এইসব বলে আর কি হবে? গোটা পশ্চিমবঙ্গব্যাপী দমকলের জায়গাটা আপনারা খুব ভালোভাবে জানেন। ওটা সকালবেলা ঘুম থেকে উঠলেই দেখতে পাবেন বোমকল বলে পরিচিতি হয়ে আছে। ওটা বোমের একবারে অস্ত্রকার। মেশিন নিয়ে আসবে না, গুলি নিয়ে আসবে না, কার্তুজ তৈরি হবে না, তো বিধায়ক চলবে কী করে? এখন যতদিন তৃণমূল থাকবে ততদিন এইসব থাকবে। এটা নতুন কিছু নয়। এটা সামনে নির্বাচনী প্রস্তুতি চলছে। সে পৌরসভা নির্বাচনও হতে পারে দমকলে, সামনে বিধানসভা নির্বাচনী প্রস্তুতি চলছে।